সীমিত সম্পদ দিয়ে সীমাহীন অভাব পূরণের চেষ্টাই অর্থনীতির লক্ষ্য। কত সুন্দর আইডিয়া! গ্রামের ছোট্ট জায়গায় ঘরের পাশে চুলা, রান্নার চুলার পাশে আবার বস্তাতে টমেটো গাছ লাগিয়েছে, কোনো প্রকার মাছা ছাড়া। বস্তাতে জৈব সার, ফলের খোসা, কিছু কলার খোসা, অন্যান্য সবজির অবশিষ্ট দিয়ে এখানে টমেটো গাছ লাগানো হয়েছে। অনেক টমেটো হয়েছে। এই যে আরো অনেক টমেটো আছে এখানে। এগুলোতে টমেটো আর টমেটো, এখানে টমেটো, অনেক টমেটো। এখানে আছে টমেটোর, এই যে কলার খোসা দিয়েছে, যেটা পটাশিয়ামের ঘাটতি পূরণ করে গাছের। তারপর আরো টমেটো আছে, টমেটো ধরেছে আর অনেক টমেটো। এই যে টমেটো আর টমেটো, গাছের উপর পর্যন্ত আবার গাছের ফুল আছে, আবার টমেটো হচ্ছে ছোট বড় মিলে। অতএব ইচ্ছা থাকলে, সদিচ্ছা থাকলে, বুদ্ধি প্রয়োগ করলে সীমিত সম্পদে অনেক বহুমুখী ব্যবহারের উপযোগী করা যায়। তার একটা উৎকৃষ্ট উদাহরণ এইটুকু যারও দেখো। তারপর চুলার পাশে আবার লাগানো আছে আঙ্গুর গাছ। এই যে আঙ্গুর গাছে কচি পাতা হয়েছে। পাশে আবার সুপারির গাছ, এর পাশে আবার ছদি খেজুর গাছ। আর বেড়া কেরান্দা খুঁটি হিসেবে ব্যবহার হবে সুপারি গাছ। পাশে আতার গাছ। অর্থাৎ প্রতিটি ইঞ্চি জায়গা ব্যবহার করা যায়, সে ব্যবস্থা করাই সবার উত্তম। তারপর এখানে দেখা যায় সজনা গাছ, সুপারফুড। তারপর লাগাচ্ছে, নিচে লাগাচ্ছে ছাই, অ্যালোভেরা, বিদেশি ধনিয়া। আবার এখানে নিচে টমেটোর গাছ, উপরে লাইট জানলা, পাশে নারকেল গাছ। একটা বিষয় হচ্ছে এই লাইট জানলার খুঁটি হিসেবে ব্যবহার করা হয়েছে পেঁপের গাছ। উপরও পেঁপে, নিচে লাইট জানলার নিচে আবার টমেটো এবং অন্যান্য গাছ। এই যে লাউ, কচি লাউয়ের ডগা, আবার লাউ ধরেছে দুপুরবেলা। লাউগুলোতে পরাগায়ন করা হয়েছে হাত দিয়ে। তারপর এই যে এখানে আবার আনারের গাছ, পাশে মরিচ গাছ লাগানো হয়েছে। আর এখানে খড়ি শুকানোর ব্যবস্থা আছে রান্নার জন্য। পাশে আবার রান্নার জন্য শুকনো খড়ি রাখার ব্যবস্থা আছে। বর্ষাকালে কখনো রান্নার সমস্যা হলে তখন আলগা চুলা মাটির ব্যবস্থা আছে। পাশে আবার কাঁঠাল গাছ, আবার এখানে একটা বেদানার গাছ। আবার পুকুর থেকে বা খাল বিলে মাছ ধরার জন্য হ্যাঙ্গা জাল। এপাশে নারকেলের গাছ, পাশে ছোট্ট একটা গেট বের হওয়ার জন্য। এই হলো সীমিত জায়গাকে বহুমুখী ব্যবহারের একটা উদাহরণ। অর্থাৎ ইচ্ছা থাকলে তার সঙ্গে কিছু বুদ্ধি প্রয়োগ করা যায়,
সীমিত জায়গায় অনেকভাবে ব্যবহার করা যায়। ধন্যবাদ সবাইকে।